নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ বাড়িতে ওভেনে বানিয়ে নিয়েছি এগলেস ফ্রুট কেক। তবে আপনাদের যাদের ওভেন নেই তারা বাড়িতে গ্যাসের মধ্যে ঠিক একই পদ্ধতিতে কিভাবে এই ফ্রুট কেকটা বানিয়ে নেবেন সেটাও আমি বলে দেব। তবে তার জন্য কিন্তু আমার ভিডিওটি শেষ অবধি আপনাদের দেখতে হবে। আমি যেই বাসনের মধ্যে কেকটাকে বসিয়ে নেব সেই বাসনটার গায়ের মধ্যে আমি রিফাইন্ড তেল খুব ভালো মতন ব্রাশ করে নিয়েছি। এবার আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম। ময়দাটাকে আমি এভাবে নিচে এবং চারধারে লাগিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি বাসনটার গায়ের মধ্যে কিভাবে এই ময়দাটাকে মাখিয়ে নিলাম। তেলের উপরে ময়দা এইভাবে মাখিয়ে নেওয়ার কারণ হলো যখন আমি কেকটাকে বেক করব তারপরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কেকটা তুলে নিতে আমার কোনো অসুবিধা হবে না, অর্থাৎ কেকটা খুব সহজেই উঠে আসবে। আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ পাউডার সুগার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রিফাইন্ড অয়েল। এখন এই পাউডার সুগারটাকে অয়েলের সাথে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। আমি একটা কাপে নিয়ে নিয়েছি দুধ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লেমন জুস। আপনারা চাইলে লেমন জুসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারেন। এবার দুধের মধ্যে এই লেমন জুসটাকে খুব ভালো মতন আমি মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিব 2 ড্রপ ভ্যানিলা এসেন্স। এইবার এই দুধটাকে আমি অল্প অল্প করে এই চিনির মধ্যে অ্যাড করে নেব। এবার আমি এখানে অল্প অল্প করে ময়দা অ্যাড করব। ময়দাটা কিন্তু খুব ভালো মতন ফেটিয়ে নিতে হবে, কারণ ফেটানোটা যত ভালো হবে কেকটাও ততটাই নরম হবে এবং খেতেও স্বাদ হবে। ব্যাটারটা আমার খুব ভালো মতো ফেটানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। এটা কিন্তু খুব একটা পাতলাও করা যাবে না, আবার একদম গাঢ়ও করা যাবে না, তাহলে কিন্তু কেক ফুলবে না। এবার আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসগুলো। আমি দিয়ে দিচ্ছি প্রথমে টুটি ফ্রুটি, তারপর দিচ্ছি কালো রঙের কিশমিশ, আরও দিচ্ছি রেগুলার খাওয়ার কিশমিশ, মোরব্বাগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি কতগুলো কাজু বাদাম। আমি কাজু বাদামগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার এই সব কিছুকে আমি খুব ভালো মতন মিশিয়ে নেব ব্যাটারটার মধ্যে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতন বেকিং সোডা আর 1 চা চামচ বেকিং পাউডার। এই বেকিং পাউডার আর বেকিং সোডাটা সবার শেষেই কিন্তু আপনারা দিবেন, তাহলে কেকটা খুব ভালো মতন ফুলে উঠবে। এখন আমি যেই পাত্রে কেকটাকে বেক করব তার মধ্যে এই ব্যাটারটাকে ঢেলে নেব। আমি ব্যাটারটাকে ঢেলে নিয়েছি। এবার একটু পাত্রের মধ্যে ব্যাটারটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি, যাতে ভেতরে যদি কোনো বাতাস জমে থাকে তবে সেটা বেরিয়ে যায়। করে নিচ্ছি।
এবার উপর থেকে আমি ড্রাই ফ্রুটগুলোকে সাজিয়ে দিচ্ছি। এই সময় আমি একটু মগজও ছড়িয়ে দেব। আমি কেক বেক করার আগে ওভেনটাকে প্রিহিট করে নেব, আর তার জন্য আমি এখানে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে নেব। আর দেখতেই পাচ্ছেন আমি নিচের রডটাকে গরম করার জন্য ডান দিকে ঘুরিয়ে নিয়েছি। আর আমি এখানে 10 মিনিটের মতন টাইম দিয়েছিলাম প্রিহিট করার জন্য। দেখুন নিচের রডটাই যে গরম হচ্ছে। ওভেনটা খুব ভালো মতন প্রিহিট হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেকটা। এরপরে আমি কেকটা বেক হওয়ার জন্য 40 মিনিটের টাইম সেট করে দিচ্ছি। 10 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন কেকটা অনেকটাই ফুলে উঠেছে। কেকটা আমার হয়ে গিয়েছে, আর আমি এখন কেকটাকে বের করে নেব। কেকটার কতটা সুন্দর রং হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর কেকটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে, আর বেশ ফুলেও উঠেছে। আপনাদের একটা জিনিস দেখাই। আমি এই ছুরিটা নিলাম। এই ছুরিটা আমি এখন ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ছুরিটার গায়ে কিছু লেগে নেই। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেকের ভিতরটা কাঁচা নেই। কিন্তু যদি ছুরির গায়ে কিছু লেগে ধরতো তাহলে বুঝতে হতো যে কেকটা আরেকটু কুক হবে। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরির সাহায্যে চারধারটা এরকম করে কেটে নিতে হবে, যাতে কেকটা খুব সহজেই বেরিয়ে আসে। তারপর কেকটাকে আমি এরকম করে উল্টে নেব একটি পাত্রে, তাহলেই কেকটা খুব ভালো মতন বেরিয়ে আসবে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতে, আর ভীষণ সফটও হয়েছে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তাহলে বন্ধুরা আপনারা দেখে নিলেন আমি কত সহজ পদ্ধতিতে বাড়িতেই বানিয়ে নিয়েছি ফ্রুট কেক। তবে আপনাদের যদি ওভেন না থাকে আপনারা ঠিক একই পদ্ধতিতে ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন, আর তারপরে বসিয়ে দিতে পারেন গ্যাসে। সেক্ষেত্রে প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নেবেন, তার মধ্যে কড়াই দিয়ে দিবেন, আর কড়াইটাকে ঢেকে রেখে দেবেন। কড়াইয়ের মধ্যে দিয়ে দিবেন একটা স্ট্যান্ড। তারপরে যখন প্রিহিট হয়ে যাবে তখন এই কেকের ব্যাটার সহ পাত্রটা আপনারা বসিয়ে দেবেন সেই স্ট্যান্ডের উপরে। তারপরে একেবারে কড়াইটাকে ঢেকে রেখে দেবেন 40 মিনিটের মতন। দেখবেন ঠিক একই রকমভাবে গ্যাসেও তৈরি হয়ে যাবে এই ফ্রুট কেক। তবে এই 40 মিনিট কিন্তু গ্যাসের আঁচ একদম সিম করে রাখতে হবে। আমি এখন কেকটাকে একটু শেপ দিয়ে কেটে নেব, আর দেখিয়ে দিব আপনাদের যে এর ভিতরটা ঠিক কীরকম হয়েছে। তবে আপনাদের যদি আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার কেকটা কতটা নরম হয়েছে। তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। নমস্কার।